আগেকার দিনে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেদিন থেকেই অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়। জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। যদি তুমি নিজের মনকে সবসময় ভালো রাখতে চাও, তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। পুরুষ মানুষ হলো টাকার সেই গাছ, যে গাছ মাটিতে শুয়ে পড়ার আগে পর্যন্ত সবাই ঝাঁকাতে থাকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। খুব বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও। তবুও স্বার্থপর মানুষগুলোর কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলো না। সবসময় কারোর দোষ খুঁজে বেরিও না। পারলে তাকে সমাধানের পথটাও দেখিয়ে দাও। যার জীবন সঙ্গী ভালো হয়, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবন সঙ্গী খারাপ হয়, তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত দিন। মরার পরে পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে। তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেঈমানি করেছে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে গোলামের স্ত্রী হয়ে যায়, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে রাজরানী হয়ে যায়। খেয়াল করে দেখবেন, যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না, তাকেই আপনি ভালোবাসেন। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। সেই মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। লোকে বলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটা যদি মা হয়, তাহলে লাখো মানুষ জীবনে আসলেও মায়ের অপূর্ণতা কখনোই পূর্ণ হয় না। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। যারা অন্যের চোখে জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও 2টো চোখ আছে। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। একটা কথা বলি, সহজেই সবার সাথে মিশে যেও না, তাহলে তুমি তোমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবে। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম। কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানো নয়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ দেখে না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় নিজেকে ব্যস্ত রাখা। বাড়ির বউ তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। খুঁত সবার মধ্যেই থাকে, শুধু আমরা অপরের মধ্যেই বেশি দেখতে পাই। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে,
তারপর তুমি সফল হবে। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।